ভর্তি করছে, তাই আব্বু দেখাচ্ছে বেডে শুয়ে আছে। আব্বু টেনশন করেন না, আল্লাহর রহমতে কিছুই হবে না, অপারেশন সাকসেস হয়ে যাবে। একা একাই তো যুদ্ধ, একা একা যুদ্ধ না করলে পারতে হচ্ছে না। তা তো ভাগ্য ভালো। অক্সিজেন দিয়ে রাখবে, আইসিইউতে রাখবে, আইসিইউতে রাখবে হচ্ছে 3 দিন, আর বেডে রাখবে 10 দিন, নাকে নল ঢোকা রাখবে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই তো শুনছি খেলা তো দেখি না। হ্যাঁ, খেলা দেখি না। খেলা দেখি না কী কারণে? আমার হচ্ছে সকালবেলা কাজ থাকে, তার কারণে। আর আজকে শুনে মন খুশি হয়ে গেল। তারপর খুশি হয়ে মানে আমরা তো খুব চিন্তিত আছি। আমার যেহেতু অপারেশন, আম্মা আজকে চলে যাবে হসপিটালে 12টার সময়। হুম, তাই মানে পর পর 3টা গোল করছে। আর তোমার বাবা দেখো আজকে সারা রাত দেরি দেখবে না। সারা রাত সকালে। তোমার বাবার এত পছন্দ। আর রোদের কারণে দেখেন মনে হচ্ছে না যে রাদি রোদ কি, এখান থেকে বোঝা যাচ্ছে একদম চকচকা রোদ উঠছে, গরম। যখন 6টার সময় উঠি বানাবো রুটি, আর এখানে আলু ভাজি করা হচ্ছে। আলু ভাজি আর রুটি খাওয়া হবে নাস্তা। আর সকাল হলেই তো কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেছে, রোদ এরকম গরম। আর এই যে পানি ফুটতেছে একটা বড় কলসি। জোবা আর শোভা দুইজনা পড়াচ্ছে, মানে জোবা শোভাকে পড়াচ্ছে। আর আমি আমার রুমে আসছি রুটি বানাইতে। এত পরিমাণ গরম আর কারেন্ট নাই, তার মধ্যে আমার রুমে এদিক দিয়ে একটু বাতাস আসতেছে, এদিক দিয়ে একটু খোলা আছে সব কিছু, তার জন্য এখানে বেলনা ফিরা আটা নিয়ে চলে আসছি। হ্যাঁ, দেখছে খাচ্ছি আমরুটি। এই প্রথম বছরের আমরুটি এভাবে খাওয়া আমার। সেদিনকে আম কিনছিলাম 2.5 কেজি, অনেক অনেক মজা আমটা। বিসমিল্লাহ। অনেক ভালো লাগে আমার কাছে এইভাবে খেতে। অনেকেই পছন্দ করে না, আমার শাশুড়ি আর শ্বশুর খায় এভাবে। আমি তখন মা রুটি দিয়ে এভাবে আম খেতে ভালো লাগে, তার জন্য আমি এভাবে খাচ্ছি। কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। এই দেখেন এখন আম্মা যাচ্ছে। এই যে আম্মা অপারেশনের জন্য চলে গেছে হসপিটালে, ভর্তি হয়েছে। এখন ভর্তি হবে, সিরিয়ালে বসে আছে। ওই দেখো মাইনাক দেখা যায়, এই যে বসে আছে। এই যে হুমা দেখবে নাকি? তাহলে ভর্তি হন, আর হচ্ছে টেনশন করেন না, টেনশন করেন না, আল্লাহ সব সময় ভালোই করবে, এটাই আর কি, খারাপ হবে না। কাটি দিল, তোমাকে দেখানোর জন্য আমি ডাকতেছিলাম। ভর্তি হওয়ার পর আবার ফোন দিবি নি, তখন কথা বলো। হ্যাঁ, খাওনি এখনো? আমারা হসপিটালে চলে গেল ভর্তি হওয়ার জন্য। অপারেশন আজকে ভর্তি হয়, সব কিছু ঠিকঠাক করবে, তারপর অপারেশন হবে। সবাই যে যেখানে ভিডিও দেখবেন অবশ্যই দোয়া করবেন আমরা যেন সাকসেস হয়, অপারেশনটা একদম সুস্থভাবে আমাদের মাঝে আসতে পারে। আমার কথাও কেমন হয়ে যাচ্ছে, অনেক টেনশন হচ্ছে। সকাল থেকে কাজই হাত উঠতেছে না, শুধু রুটি বানাই বসে আছি। এখন রান্না করব কি ভাবতেছি। আসলে অপারেশন ছোট হলেও অপারেশন, বড় হলেও খুবই সিরিয়াস অপারেশন এটা আবার। আর আমার হচ্ছে তিনটা সিজার হয়েছে, আর একটা অপারেশন হয়েছে অ্যাপেন্ডিসাইডের।
আমি যতটা কষ্ট অনুভব করছি আজকে, সেটা কষ্ট বুঝতেছি যে আমার 14 ঘন্টার অপারেশন, তাহলে কেমন কষ্ট হবে। আমি সবার বেলায় বুঝি না এত, কিন্তু সেটা তো সারাবেলা অনেক কষ্ট হয়েছে। এখন আমার এটা অন্যরকম অপারেশন, এখানে কষ্টদায়ক, প্রচণ্ড কষ্টদায়ক। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে, আল্লাহ যেন সফলতাভাবে অপারেশনটা হয়ে যায়। আজকে ডাল ভাত রান্না করতেছে, এই যে বেগুন, মিষ্টি কুমড়া, আলু দিয়ে ঘাঁটি হবে বড়ি দিয়ে। আর এখানে ডাল ঝোল করে নিছি, মুগ ডাল। আর আমার এখন খবর আসছে অনেক, মানে ভর্তি হতে গেছিলো, এই তো জান চমকাই যাচ্ছে, খুব কঠিন অবস্থা। ডাল ঝোল করে নিলাম। আর এইদিকে এখন বেগুন ঘাটিটা করে নিব, সিদ্ধ করে নিছি বেগুন ঘাটি। আর যে কোনো কাজই বাবা কিছু বড়ির গুঁড়া রাখছিলাম, সেটা দিয়ে এখন এই যে আদা ভাঙা বড়ি, সেটা দিয়ে বেগুন আর মিষ্টি কুমড়া ঘাঁটি করা হচ্ছে। এই ঘাঁটিটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর কাজ যত করতে মন চাচ্ছে না। হ্যাঁ, এখন পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে আসছে, আমি দিয়ে দিলাম বড়ি। বড়ির কোটা আমি কিন্তু পাইনি, আমি এখান ফ্রিজ থেকে। এখন আমার পুঁয়ের শাক তেলে দিলাম। হ্যাঁ, ওটা আবার হাফ পাকা পুঁয়ের শাক তেলে দিলাম। আজকে হালকা পাতলা রান্না হচ্ছে। আম্মার সঙ্গে সকালে কথা হয়েছে, আবার একটু আগেও কথা হয়েছে। মানে অপারেশনের কথাগুলো শুনলে ভয় লাগতেছে, আপনাদের শোনাবো আমার মুখ থেকেই। আমি এখন বসায় দিলাম ঢেঁড়স ভাজি, আর ফ্যান ছাড়া তো কোনো কাজ করা যাচ্ছে না। আমার পুঁয়ের শাক ভাজি শেষ, এখানে ঢেঁড়স ভাজিতে দিয়ে দিব এখন হলুদ আর লবণ। আমি তখন আমার ঢেঁড়স ভাজিটা কেটে দিল। বাবা, গরমের ভিতরে তরকারি কাটাও কঠিন। আর 2 দিন এমনি রান্না করতে মন চাচ্ছে না, আর প্রচণ্ড পরিমাণ গরম, আর ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যায়। আমি তো ফুমা অন্য অন্য কাজ করে, তো আমি কাজ করতে দিতে চাই না, এই কারণে। এত কষ্টের মধ্যে কি কাজ ওঠে? যে যে কথা শুনলাম আম্মার অপারেশনের কথা, এখন আল্লাহ ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, কালকে সকাল 6টার সময় আম্মা চলে যাবে, হসপিটালে ভর্তি হবে। আর 3 দিন আইসিইউতে রাখবে অপারেশন করার পরে। তারপরে 9 দিন নল দিয়ে খাবার দিবে মুখে। আর ডাক্তার বলিতেছে আপনার অবস্থা খারাপই, ভালো না। আম্মা প্রশ্ন করছে তাই। দুপুরে রান্নাবান্না শেষ, এর মধ্যে আমি খাবারও বেড়ে নিছি। আর আজকে আমার মেয়ের পছন্দের ডাল রান্না করছে। আর এখন আমি ভাত খেতে দিছি, আমার ছোট ভাই আসছে। আজকে ডাল ভাত রান্না করছি, যেহেতু আম্মার হচ্ছে আজকে কথা শুনে সবারই মন টন খারাপ। আম্মার অনেক মানে সিরিয়াস অপারেশন, আম্মা কান্নাকাটি করতেছে। আর সবার পছন্দের ডাল, এই যে জুবার খাবার দিতে যাচ্ছি। 3 রকম ভাজি, আর এটাকে একটু মাংস ছিল, পেঁয়াজ দিয়ে ভেজে দিছি, আর এটা ডাল। এখন ওর পানি, এই যে পানিটা এভাবে নিলাম। আর আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা এভাবে খাইতে দিত, তা আমার অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় না যে ওটা কিনে আসি টেবিলে বসাই খাওয়াই, টেবিলেও নামাজ পড়তেছে, এখন দিয়ে আসবো। আমি যতদিন এইভাবে করতে পারবো, আর যখন অসুস্থ হয়ে যাবো আর পারবো না। আমার মেয়েরাও ওইভাবে আমি দিই না, টেবিলে রেখে নিয়ে আসি খাইতে দিছি। চলে গেলাম। দোকানের ভাত বাড়া হচ্ছে, যেভাবে যেভাবে সবাইকে খাইতে দিছি সেভাবে এখন দোকানের ভাতটাও দিয়ে দিচ্ছি। কার মাথায়? সবার মনে হয় প্রচুর পরিমাণ চিন্তা। আর এই যে ডাল দিয়ে দিচ্ছি, এই বক্সে ডাল।
সবার ডালটা খাও, ঢেঁড়স ভাজি খাও, পুঁইয়ের শাক খাও, মিষ্টি কুমড়া আর বেগুন ঘন্ট অনেক মজা বড়ি দিয়ে করছি। এই যেটা। শুধু মাংসই ভালো হয়েছে, তাহলে চিন্তা করো। আমার ভাত বাড়া শেষ ভাই। হ্যাঁ হয়ে গেছে। আজকে আমার ছোটো ভাই আসছে, কেন জানেন? আজকে মসুরের অর্ডার আছে, তার জন্য ও প্যাকেটিং করে দিতে আসছে। আর দুপুরে খাবার আজকে কিছুই রান্না করা হয়নি, বেগুন মিষ্টি কুমড়া বড়ি দিয়ে। এটা খেয়ে দেখো, ভাল লাগবে খেতে। শোভা খাও মা, এই যে শোভা খাচ্ছে। সবার নামাজ পড়ে দাদির জন্য দোয়া করে, এখনও আমি নামাজ পড়তে যাইতে পারিনি, গোসল করব। যেহেতু মিতাফুম অনেক কাপড় ভিজাতে হয়েছে, রাবে আপা আসবে কিনা জানি না, আমার লাস্টে কাঁচা লাগবে মনে হয়। ফ্রিজ তো 14 ঘন্টা লাগবে। অক্সিজেন দিয়ে রাখবে, আইসিইউতে রাখবে হচ্ছে 3 দিন। আর বেডে রাখবে 10 দিন। নাকে নল ঢোকা রাখবে হচ্ছে 7 দিন। আচ্ছা, সব ভালোই হবে নি। আচ্ছা যান এখন ভর্তি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর্জেন্টিনার তুমি আজকে কয়টা গোল দিছো? হ্যাঁ সারা বুড়ি, তুমি 3টা গোল দিছো। তুমি তো ব্রাজিল, আবার আর্জেন্টিনা হয়ে গেছো। আচ্ছা ধন্যবাদ। যেহেতু ফ্যামিলির একজন অন্য কিছু হয়ে থাকলে ভালো লাগে না। কি খেলা খেলছে দেখেন, গেম খেলা কি বোঝে। এরপর ভাত খেতে যাব, কিন্তু কারেন্ট থাকা না থাকার কারণে অনেক পরিস্থিতি খারাপ আমাদের এখানে। 1 ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে, আর এখনও কারেন্ট চলে গেছিলো 2:30টার সময়, আসলো এই মাত্র। আমি দেখতেছি বাবুর দুধ আছে নাকি, দুধ না থাকলে তো আবার অর্ডার দিতে হবে দুধের। একটা প্যাকেট থাকলেও আল্লাহ থাকে যেন। এটা তো পানি, দুধ নাই তো আল্লাহ, নিয়ে খাবে। আর সবাই বলছেন যে ডিপ ফ্রিজটা বের করতে। কারেন্ট মিস্ত্রিকে অলরেডি বলা হয়েছে, কিন্তু মিস্ত্রি আসতেছে না। এখন হচ্ছে ওনাদের অনেক কাজের চাপ, এই জন্য কারেন্ট মিস্ত্রি আসতেছে না। কারেন্ট মিস্ত্রি আসতে ওই ঘরে সব কিছু রেডি করছে, ওই ঘরে নিয়ে যাব। দুপুরের খাবার খাচ্ছে আজকে আমাদের ভুজি করছে। আর কি এ দুইটা লাল শাক, আর দেখতেছি কি আনকমন তরকারি, কাঁঠালের তরকারি। এবছরে কাঁঠালের তরকারি খাইনি। ও খাইছি, আম্মা একদিন কিনে নিয়ে আসছিল। আমার শাশুড়ি মার এগুলো পছন্দ, আসলে আমার কেনাও হয় না। আর আমি পছন্দ করলেও গ্যাসের কারণে খাই না। লাল শাকটা ভালোই লাগে। মা কাঁঠালের তরকারি পছন্দ করে। আমার ভেন্ডি ভাজি ভালো লাগছে। ভেন্ডি ভাজিগুলো অনেক স্বাদ হয়েছে। ভালো আছে, মরিচটা কেটে ভর্তি করছে, তাই আব্বু দেখাচ্ছে বেডে শুয়ে আছে। আব্বু টেনশন করেন না, আল্লাহর রহমতে কিছুই হবে না, অপারেশন সাকসেস হয়ে যাবে। আব্বু যেহেতু একা একা আছে, তো আমার এই টেনশন হচ্ছে। মানে ভাবের জন্য তো কষ্ট হচ্ছে, ভাই একা হয়ে গেছে এই জন্য কষ্ট লাগে। ভাই আপনি টেনশন করেন না ভাই, একা একাই তো যুদ্ধ, একা একা যুদ্ধ না করলে পারতো, হচ্ছে না। তা তো ভাগ্য ভালো, সাথে নিয়ে গেছে, না নিয়ে গেলে আমি একলা কি করতো। আমরা সাধারণত অপারেশনে আমরা মারা যাই, টেনশনে পাগল হয়ে যায়। সেদিন আমার সিটি স্ক্যান করলো, কত টেনশন আমার ভিতরে। আর কি অপারেশন আল্লাহ দিল। এখন অল্প থেকে কি হয়ে যায় মানুষের ভোলা যায় না। আল্লাহ তুমি দেখো, আল্লাহ ভালো হয়ে আসে। হ্যাঁ, এই অপারেশন হয়ে গেলে না একটা না একটা মিতা ফুমা ভাত খাইলেন, আসেন। চেষ্টাটা করা হচ্ছে। আসলাম জামা কাপড় পরার জন্য, আর এত হাহাকার রোদ ছিল, গরম প্রচণ্ড, মনে হচ্ছে পাগলের মতো গরম।
তুমি কি পড়ছো? ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, একা একা সাজছে, দেখেন কি লিপ লাগাইছে, হাতে আবার ওইটা কি পড়ছে? হ্যাঁ, আমার বাবাটা সন্ধ্যার পরে দেখেন একা একা কি করছে। হাই রে সোনা পাখিটা, আমার বাবাটা কি আজকে তোমাকে ওই করছে? ওরে বাবা সব কি হাত পাখা চিরুনি হাতে, আবার ওই হাতের ভিতর কি রাখছো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাচ্চা কি করে, পানি নিয়ে চলে আসছে। আর এটা আনকারা মেসি কি উড়ি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কত কি পড়ছে আমার বাবাটা। খুলে ফেলেছো সোনা? ও বলছে আম্মু তোমার ভিডিওতে আমি লাইক করব, কি কারণে? আর তুমি আমাকে চিংড়ি মাছ রান্না করে দিবে আর বলবো বুঝছো লাইক আম্মু মজা ওয়াও মাশাআল্লাহ, তাই বলবে আজকের থেকে, তাই না বাবা? আমার সোনা, আমার সোনা, আমার বাবাটা, আমার লক্ষ্মী মেয়েটা। এটা এখন আব্বুর সাথে কথা বলতেছে দেখেন। ও আচ্ছা, দেখি শুনে থাকেন আর টেনশন করেন না, কালকে দেখেন ডক্টর আবার কি বলে। আচ্ছা আচ্ছা রাখেন, আল্লাহ হাফেজ। আব্বু এখন আম্মাকে দিয়ে এসে ফোন দিছিল, আমার খারাপই লাগছে। ওখানে রুমমেটে একটা মেয়ে মহিলা কথা বললো বুঝছেন, রুমে মানে পাশের ফ্ল্যাটে থাকে। উনি বললো টেনশন করেন না, কালকে সব কিছু ওনারা আজকে ফাইল টাইল জমানেছে, সব কিছু দেখবে, যদি ওনার অপারেশন করার পরিস্থিতি থাকে তাহলে হাত দিবে, আর যদি না থাকে তাহলে হাত দিবে না, যেহেতু আমার অবস্থা বেশি খারাপ পড়লো। সব কিছু ফাইল টাইল জমানেছে, এখন ভর্তি করে এনেছে, সেটা আল্লাহর উপর ইচ্ছা করলে দোয়া করো সবাই মিলে যেন শাশুড়ি সুস্থ হয়ে যায়। মহিলাটা বয়স্ক, আমাদের বয়সী। যাও। আর বসেছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমাদের ঈশ্বর দিতে বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরম বেশি, আর ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়, এই কারণে গরম বেশি। আর আমার ছোট বেবিটা কোথায় উঠছে দেখেন, নাস্তা বানাই দিয়েছে দেখেন, 2 মেয়ে খাচ্ছে বসে, খুব খুশি না? উড়ি বাবারে, না ময়না মার থেকেও বেশি আমার মেয়ের ভালোবাসার মানুষ চলে আজকে কত দূরে আছে। আল্লাহ মেয়েদের ভালোবাসার মানুষটাকে যেন আল্লাহ নিয়ে আসে। অনেক ভালোবাসতো 3 বাচ্চাকে, ছোট মেয়েটা কাছে থাকতো না, মুখে তুলে খাওয়াইতো। আর আমার বড় মেয়ের চিন্তাই করতাম না, এখন আমি দুনিয়ার সব কিছু চিন্তা করে মরে যাচ্ছি, আমি নিজেকে শেষ করে ফেলা দিই মনে হচ্ছে। চারিদিকটা কেমন ঈশ্বরদীর মধ্যেও। কেবল রুমে আসলো, কথা কবেন? দেখেন খালি কান্না করে। না এখন ভাই সব সেটমেন্ট করে দিয়ে আসলো, একটু রেস্ট নিক, তারপরে দেবো। একটু পর শুয়ে থাকুক না, খাবার টাবার কিছু খায়নি। ওই রুমের পাশের রুমের একটা মহিলা দিবে। কষ্ট পাইছো? একটুখানি কেটে মুখে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। কালকে ভর্তি হয়েছে, সকাল থেকে অপারেশন শুরু হবে, সবাই দোয়া করবেন অপারেশনটা যেন ইনশাল্লাহ একদম সাকসেস হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।